কুরআন খুলে দেখেন স্পষ্ট ঘোষণা করেছে, হে রাসূল, আপনার আগমনের পরে যদি ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে না আয়সা যত আবাদত বন্দী করুক, এদের আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? তাহলে এদের নবীর শরীয়ত কি বাতিল? অবশ্যই না। এদের নবী 500 বছর আগে আসছে, 500 বছর পরে মোর্শেদ হিসাবে আল্লাহ রাসূল জগতের তশরিফ নিয়েছেন। এই বিগত 500 বছর এদের কোনো শিক্ষক বা গুরু নাই যিনি আল্লাহকে ধারণ করেছিলেন। আপনি সেই ব্যক্তি যিনি আল্লাহকে ধারণ করে আসছেন। আপনার কাছে না এসে সারা জীবন সাধনা করলে আল্লাহর গ্রাণও পাবে না, তাদেরকে জাহান্নামী বলছে। পরিষ্কার না? পরিষ্কার না? তার মধ্যে একজন নবীর অনুসারী ছিল, একজন রাসূলের অনুসারী, মুসা ঈসাইরা। রাসূলের জীবদ্দশায় ওরা কাছে না আসার কারণে এদেরকে বিপদগামী, পথভ্রষ্ট, জাহান্নামে বলে আখ্যায়িত করা হয়েছে। পরিষ্কার? সুতরাং সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের মাধ্যম ব্যতীত যারা আল্লাহকে খুঁজছেন তারা বুকার স্বর্গে বাস করছেন। দেখছেন নাকি আল্লাহর কি চেহারা? কোনদিন তো কেউ দেখে নেই। আল্লাহকে না দেখে তাকে সাধনা করবেন কেমন? সুতরাং দেখতে হলে রাসূলের মাধ্যমে দেখতে হবে, দেখতে হলে ওলি আল্লাহর মাধ্যমে দেখতে হবে। স্থূল দেহটা ওলি আল্লাহ, ভিতরের রূপটা আল্লাহ। পরিষ্কার? বুঝতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে? এই কথাটা দিনের মধ্যে পরিষ্কার করে আমরা তাফসিরে বলেছি এবং কথাটা পরিষ্কার করে দিয়েছি। মানুষের রূহটা হলো আল্লাহ আর দেহটা হলো মানুষ, নফসটা হচ্ছে মানুষ আর রূহটা হচ্ছে আল্লাহ। পরিষ্কার? রুহের উপরে পবিত্র কোরআনে 20টা আয়াত নাযিল হয়েছে। কয়টা আয়াত? প্রতিটা আয়াতে আল্লাহ বলছেন রূহ আমি। আল্লাহ বলে আমি। আপনি কিভাবে বলবেন জিবরাইল ফেরেশতা উনি? তাই কি জিবরাইল কি আপনার আল্লাহ হয়ে গেল? পরিষ্কার না? পরিষ্কার না?